আইপিএল ২০২৬-২৬তম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটাল। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটাল এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে। টসে হেরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিল সল্ট এবং বিরাট কোহলির দুর্দান্ত শুরু এনে দেন। দলীয় ৫২ রানের সময় বিরাট কোহলি আউট হন, ব্যক্তিগত ১৯ রান করে ১৩ বল মোকাবেলা করে ৩টি চারের সাহায্যে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ফিল সল্ট এই ম্যাচে সর্বোচ্চ ৬৩ রান করেন। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে ৩৮ বল মোকাবেলা করে ৩টি ৬, ৪টি ছাড় ছিল তার ৬৩ রানের ইনিংসে। পাডুকল করেন ১৮ রান ১৩ বল মোকাবেলা করে। রজত পাতিদারের ব্যাট থেকে আসে ৪ বলে ৮ রান। মারকুটে ব্যাটসম্যান টিম ডেভিড ১৭ বল মোকাবেলা করে ২৬ রান করেন। একটি ৬, ৩টি ছাড় ছিল তার ২৬ রানের ইনিংসে। জিতেশ শর্মার ব্যাট থেকে আসে ১৪ রান, তিনি মোকাবেলা করেন ২০ বল। রোমারিও শিফাট এই ম্যাচেও সবাইকে হতাশ করেছেন। ৪ বল মোকাবেলা করে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কুনাল পান্ডিয়ার ব্যাট থেকে আসে ১২ রান এবং অতিরিক্ত থেকে আসে ১১ রান। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লির হয়ে বোলিং করেন ইয়াকুব নবী। ৩ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। মুকেশ কুমার ৪ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। লুঙ্গি এনগেজি ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। কুলদীপ যাদব ৪ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আকসার প্যাটেল ৩ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ১৭৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটাল ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে জয় নিশ্চিত করে। খেলার শেষ ওভারে ডেভিড মিলারের দুর্দান্ত ব্যাটিংয়ে এই ম্যাচ জয় পায় দিল্লি ক্যাপিটাল। শেষ ওভারে ডেভিড মিলার দুটো ৬ ও একটি ছাড়ার সাহায্যে জয় নিশ্চিত করেন দিল্লি ক্যাপিটালের। দিল্লি ক্যাপিটালের উদ্বোধনী ব্যাটসম্যান ফাতম নিশাঙ্কা এই ম্যাচে সবাইকে হতাশ করেন। ২ বল মোকাবেলা করে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন লোকেশ রাহুল। ৩৬ বল মোকাবেলা করে ৫৭ রান করেন। দুটো ৬, ৬টি ছাড় ছিল তার ৫৭ রানের ইনিংসে। করুণ নায়ারের ব্যাট থেকে আসছে ৫ রান। এই ম্যাচে মূলত দিল্লির জয়ের নায়ক ক্রিস্টিয়ান স্টিভ ৪৭ বল মোকাবেলা করে ৬০ রানে অপরাজিত ছিলেন। একটি ৬, ৭টি ছাড় ছিল তার ৬০ রানের ইনিংসে। অধিনায়ক আকসার প্যাটেল ১৯ বল মোকাবেলা করে ২৬ রান করেন। ৩টি ছাড় ছিল তার ২৬ রানের ইনিংসে। শেষ ওভারে ডেভিড মিলার দুটো ৬ ও একটি ছাড় মেরে দলের জয় নিশ্চিত করেন। ডেভিড মিলার এই ম্যাচে ১০ বল মোকাবেলা করে ২২ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ৬টি রান। দিল্লি ক্যাপিটাল ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ৬ উইকেটে জয় নিশ্চিত করে। দিল্লি ক্যাপিটালের বিপক্ষে বেঙ্গালুরুর বোলাররা খুব একটা ভালো বোলিং করতে পারেনি, তবে ভুবনেশ্বর কুমার দুর্দান্ত বোলিং করেন এই ম্যাচে। ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। জস হেজলউড ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। ৪৭ বল মোকাবেলা করে ৬০ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন দিল্লি ক্যাপিটালের ক্রিস্টিয়ান স্টিভ।